আমি মাদ্রাসা যাওয়ার সময় সিফাত আমার ডিস্টার্ব করতো অনেক পোলাপান নিয়ে। ওই সিফাত আমার মেয়েকে অনেক জ্বালাইতো, শরীরে অনেক জায়গায় হাত দেয়, এরপরে মুখ চেপে ধরে ই করে। জানালা দিয়ে আইসে আমার মুখ চেপে ধরছে, আমার শরীরে বিভিন্ন জায়গায় হাত দিচ্ছিল। তারপর আমি বাঁচার জন্য তারা ডাকতে দিয়েছি, ডাকতে দিয়ে এরপরে ডাক দিয়ে আব্বু ডাক দিয়ে উঠতে লাইট জ্বালাই। তারপরে সিফাত আব্বু দেখেন ধরার আগে সে জানালা দিয়ে চলে গেছে। ওই সোহেল হাফেজ ওরা, হাবিব ওরা, ভাই মামা ওরা হুমকি দেয়। আমি তাই অপবিচারক। আমার সাথে সিফাত যা ঘটাইছে আমি এর বিচার চাই। আর আমি বিচার না হলে আমি আত্মহত্যা করবো। তার জন্য দায়ী থাকবে সিফাত, হাবিব, সোহেল, হাফিজ। ও আজকে আমার লাগে আমার সাথে যা করছে এটা অন্য মেয়েদের সাথেও করতে পারে। আমি এর বিচার চাই। আমি কি এর বিচার পাবো না? ওই সিফাত আমার মেয়েকে অনেক জ্বালাইতো, বিদ্যুৎ করতো। আমার এলমা আমার কাছে বলছে যে নাম্মু এরকম এরকম আমার ডিস্টার্ব করে সিফাত। তো আমরা এদের আর মামু সোহেলের কাছে বলছি যে এরকম করে আমার মেয়ের ডিস্টার্ব করে, আমার ছেলের ফিরিয়ান। ছেলের সোহেলের রাগ হয়েছে, সিফাতের রাগ হয়েছে। ও যাইয়া অনেক 15 তারিখ 6 মাস 2025 সালে ও আমগো জানলা ভাঙ্গা ছিল, ওই ভাঙ্গা রুম থেকে ঢুকে আমার মেয়ের মুখ চেপে ধরে, শরীরে অনেক জায়গায় হাত দেয়, এরপরে মুখ চেপে ধরে ই করে। পরে যে সময় এক পর্যায়ে সেলারি খুলে ফেলে, এই সময় আমার মেয়ে লাফতে দিয়ে ওরা সরাই দিয়ে আর চিৎকার দেওয়ার পরে আমরা আইসে পড়ি ঘর থেকে। এরপর পরে ছেলে জানলা থেকেই পলাই যায়। আমার মেয়ে তো অনেক সময় গলায় ধরে দিতেও যায়। আমরা চাই যে এটার বিচার, আমরা চাই যেন ওর যে শাস্তি পাক ছেলেটার। আমি ওই সিফাত ছেলেটার আমার মেয়ে যে অবস্থা করছে আর কোনো মেয়ের জানি এরকম অবস্থা না করতে চাই। আমি আর কঠিনের থেকে কঠিন বিচার চাই। এই পরিবেশটা খুব রিক্সের ভিতরে আছে, ভয়ভীত দেখাইতেছে। হ্যাঁ, মারি হেলাইব, অমুক করবে সমুক করবে, এরকম বিভিন্ন ভয়ভীত দেখাইতে আছে আর উত্তেজনা কথাবার্তা বলতে আছে। হুমকি দেয় এই ছেলের মামু সোহেল, আর এই ছেলের বড় ভাই হাবিব আর্মি, আর এই ছেলের বড় ভাই শ্বশুর হাফেজ। এরা এই হুমকি দেয়। এই ঘটনাটা 5-7 দিন হয়েছে, আর কিন্তু এই যে দরবার 1-1.5 মাস হয়ে গেছে। আমার চাওয়া হচ্ছে শুধু সিফাত না, এরকম ধরনের যারা কাজকর্ম করবে এদের আইনানুগ সুষ্ঠু বিচার আমরা যাতে পাই। এমন কিছু লিখেন না যাতে আমার ভাইয়ের ক্ষতি। কারণ ও একজন এবারে পরীক্ষাতে একজন স্টুডেন্ট, ঠিক আছে, এমনিতেই কিন্তু ও এখন এলাকায় থাকতে পারতেছে না খালি এদের জন্য। এই মামলা টামলা, এই মেয়েটার জীবনটা এরা কিছুই বুঝতেছে না যে মেয়েটা এই ক্লাসে পড়ে। এটা 1 নম্বর আসামি পলাতক আছে, আর অন্য যে সহায়ক 3 জন আসামি ওনারা জামিনে আছে। এই পর্যন্তই আছে। 1 নম্বর আসামিকে ধরার কোনো চেষ্টা করতেছেন কিনা? হ্যাঁ, আমরা চেষ্টা করতেছি, কিন্তু এলাকায় নাই, ওর মোবাইল টোবাইল বন্ধ রাখতেছে।